পাবনার সাথিয়া উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান করমজা প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলে বর্ণাঢ্য আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আরাফাত হোসাইনের তথ্য ও ছবিতে এবং মেহেদী হাসানের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এই বিদায় অনুষ্ঠান উদযাপিত হয়। পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের সূরা আর রহমানের প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। একে একে শিক্ষার্থী ও শিক্ষকেরা তাদের আবেগঘন বক্তব্য উপস্থাপন করেন। দীর্ঘ ১০ বছরের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক শিক্ষার্থী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালক আলহাজ এস.এম. আবু সাঈদ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আজকে এসএসসি ২৬ শিক্ষার্থীদের বিদায় ও দোয়ার মাহফিল। উপস্থিত আছেন আমার সহকর্মী ও আমার স্নেহস্পদ ছাত্রছাত্রী। আমি সকলের উদ্দেশ্যে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। যে বিদায় নেবে তারা কম, যারা বিদায় নেবে তারা থাকবে বেশি। যে তোমাদের পরীক্ষার খাতা যখন পাবে, পরীক্ষার খাতায় তোমাদের সুন্দর করে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড, এই তিনটে বিভিন্ন ভাবে যেভাবে যাচাই বাছাই করা যায় সেভাবে যাচাই বাছাই করে তোমাদের লিখতে হবে। তুমি ভুল অ্যান্সার করছো, রোল ঠিক নাই, তোমার রেজাল্ট আসবে না। দোয়া করি তোমরা ভালো করে, যারা পড়াশোনা করছো সবাই ভালো করে পরীক্ষা দিয়ে পাস করে এ প্লাস পাও। তোমরা যদি ২৫ জন এ প্লাস পাও তাহলে কোথায় নিয়ে যাওয়ার কথা আছে? আমাদের তালিম স্যার বলছে যে এবার যারা পরবর্তী ক্লাসে আছে আপনি ওদের বলে দেন যে আমরা বেড়া কলেজ মাঠ থেকে হেলিকপ্টারে ঢাকা নিয়ে যাবো, আবার ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে যে বেড়া কলেজে আবার নামাবো। তালিম স্যার এটা বলছে। আমরা দেখো আমাদের মধ্যে তোমাদের সম্পর্কে কত ধরনের আমরা চিন্তা করি। শুধু স্যার না, আমরা 9-এ পড়তাম, ওই স্কুলে 10-এ পড়তো, ছাত্ররা যাইতো, তাদেরকেও সালাম দিয়ে তাদের মুখের দিকে তাকাই নিই আমরা। তারাও আমাদেরকে ছোট স্নেহ হিসেবে আমাদেরকে বলতো তোমরা কেমন আছো, পড়াশোনা ভালো হচ্ছে, এরকম বলতো আমাদের। আমরা সালাম দিয়ে তাদের মুখের দিকে তাকাই নিই। আমি তোমাদের অনেক মারছি, আমার এখনো মনে হয় তোমাদেরকে আমি অনেক মারছি। আমি কি তোমাদের মারতে চাই? এখন আমার মনে হলে আমার মন খুব খারাপ লাগে, আমার কাঁদা আসে যে আমি কেন মারলাম। আমি তোমাদের কোনো সময় মারতে চাই না, তোমাদেরকে আমি মারছি তোমাদের ভালোর জন্য, তোমাদেরকে ভালোর জন্য, যাতে ভবিষ্যৎ তোমাদের ভালো হয়। আমাদের যারা আগে এখান থেকে পাস করে চলে গেছে ওই ছাত্ররা আমাকে মাঝে মধ্যে ফোন দেয়, যারা লেখাপড়া করতেছে, বড় পদে চলে যাচ্ছে, স্যার যদি আরো একটু বেশি মারতেন আমরা আরো একটু ভালো হইতাম। যাই হোক, তোমরা সুন্দর করে পরীক্ষা দিবে। আমরা চাই তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিয়ে গর্বের সাথে এসে বলবে স্যার আমি এ প্লাস পাইছি। কোনো কিছু আমরা জানার পরে সেটা পালন করার নামই হলো শিক্ষা। আর এই বিএডের ভাষায় বলা হলো কোনো কিছু জানার পরে যদি আমার আচরণিক পরিবর্তন হয়, আগে পালন করি এখন পালন করি, তাহলে আচরণ পরিবর্তন হয়েছে না? আগে আমি কাজটা করতে এখন পাঠ দিছি, তাহলে আচরণ পরিবর্তন হলো না? তার মানে জানার পরে যদি আমার আচরণিক পরিবর্তন হয় তার নামই হলো শিক্ষা। ঠিক আছে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।